হে সাধু, হে সাধু, আমার চিন্তাকে নাশ করুন, একটু এদি আমার কাছে এদিকে আসুন। তখন নারদ মুনি ওখানে গেলেন, ওখানে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তুমি যৌবন অবস্থায় 16 বছরে হয়ে আছো, তুমি কে? আর তোমার পাশে যে পড়ে আছেন অচেত অবস্থায় যে দুইটা বৃদ্ধকে? তখন কিন্তু ওই বালক বলতে শুরু করলেন, অহম ভক্তিরিতি খ্যাতা, অহম ভক্তিরিতি খ্যাতা, ইমো মে তনয়ো মতো, জ্ঞান বৈরাগ্যমানা মানো, কালযোগে নজর জরো। এই দুইটা তনয় আমার পুত্র, কালের কারণ অবিবেশ কারণে আমি জর্জর হয়ে পড়ে আছি বৃদ্ধ অবস্থায়। উনি তো অবাক খাইলেন। নারদ মুনি দেখলেন, ওহো, এ কিভাবে ওনার মা কিন্তু সবল অবস্থা, পরম সুন্দরী, 16 বছর বয়সের পরম সুন্দরী, কিন্তু বৃদ্ধ অবস্থায় তার ছেলে, এই সম্ভব হয়? একটু চিন্তা করুন তো, সম্ভব হবে? মন কে হারে হার হ্যায়, মন কে জিতে জিত, মন হি করে ফজিত। যদি মনের মধ্যে হার স্বীকার করে দেন, তাহলে কিন্তু আপনি হেরে যাবেন। মনটাকে যদি প্রবল ভাবে রেখে দেন, তাহলে কিন্তু আপনিও হারাও বস্তু আপনি জিততে পারবেন। এইখানে দেখলেন, নারদজি মনে করলেন তার পাশেও অনেক স্ত্রীগণ ছিলেন। গঙ্গা চ সরিতা চেমম মৎসেবার্থ সমাগতা, তথাপি নম চ মে শ্রেয় সেবিতায় সুরেরপিহি। এ আমাদের আশেপাশে যে স্ত্রীগুলো আছেন, ওনারা কিন্তু গঙ্গা, যমুনা, সরস্বতী, ওনারা কিন্তু আমার সেবার জন্য আছেন। আমার উৎপন্ন দ্রবিড়ে হচ্ছে, ভক্তির উৎপন্ন কিন্তু দক্ষিণ ভারত থেকে হচ্ছে, উত্তর ভারত থেকে ভক্তি উৎপন্ন হন নাই। দ্রবিড় থেকে উৎপন্ন দ্রবিড়ে সাহ বৃদ্ধম কর্ণাটকে গতা, ক্বচিৎ ক্বচিৎ মহারাষ্ট্রে গুর্জরে জীর্ণতা গতঃ। দ্রবিড়ে আমার উৎপন্ন, গুজরাটে আমি বড় হইলাম, যে দ্রবিড়ে উৎপন্ন কর্ণাটকে আমি বৃদ্ধি হইলাম, মহারাষ্ট্রের মধ্যে আমাদের পূর্ণ বয়স হয়ে গেল, তখন আমি কর্ণাটকে এসে মানে গুজরাটে এসে মানে পরিপক্কতা হইলাম। দেখেন মানুষের জীবনের মধ্যে কি আছে কি নেই। আমরা সবল সব সময় থাকি, কিন্তু আমাদের দুইটা বস্তু, জ্ঞান আর বৈরাগ্য, এই দুইটা কিন্তু সব সময় বৃদ্ধ অবস্থায় যাইতে চায়। জ্ঞান মনে করেন তার মধ্যে কারণ কি, ভক্তি যদি সঠিক সবল না থাকেন, জ্ঞান বৈরাগ্য কোনো বস্তুত তার উপার্জনের তাৎপর্য থাকবে না। আর ভক্তি মহারানী বৃন্দাবনে এসে সবল হইলেন, ভালোভাবে মনে করলেন, বৃন্দাবনে এসে সবল হইলেন, তাতে কোথায়? যমুনার তটে। যমুনা মহারানীকে কালেন্দিও বলা যায়, কালেন্দি। সে কালেন্দি তটে এসে ভক্তি মহারানী সবল হয়ে যান, পূর্ণ সুন্দরী হয়ে যান। 16 বর্ষীয় বয়সে ওনার দেহটা পরিকাষ্ট হয়ে যায়। কিন্তু দেখেন এখানে বৃন্দাবনের মধ্যে, যমুনার মধ্যে এখনো ভক্তি বিচরণ সবল ভাবে আছে। বৃন্দাবনের মধ্যে ভক্তি প্রবল থাকবেন, জ্ঞান বৈরাগ্য গৌণ থাকবেন। কারণ যমুনা মহারানী হলেন ভক্তির মহারানী, গঙ্গা মহারানী হলেন জ্ঞানের মুক্তির, সরিয়ু মহারানী হলেন বৈরাগ্য, সরিয়ু নদী। গঙ্গা এই জন্য ধ্রুবজিকেও নারদ মুনি কোথায় পাঠাচ্ছেন? মধুবনে, যমুনা স্নান করো, যমুনা স্নান করো, তখন ভাগবতের যে ভক্তি লাভ হবে। তখন কিন্তু দেখলেন যমুনা, ওখান থেকে দেখলাম যখন আমি গুজরাটে আসিলাম, ওখানে জীর্ণ হইলাম, গুজরাটে বৃদ্ধ হইলাম বা পরিপক্ক হইল আমার। যখন বৃদ্ধ অবস্থা আসবে তখন পরিপক্কতা আসবে, আসবে কিনা বলুন তো? বোলানন্দ কন্দ ভগবান কি। পরিপক্কতা আসলো, তখন কিন্তু দেখলাম হে
নারদ মুনি, এইখানে আমি এসে যখনই বৃন্দাবনে আসলাম, সাহাম তু তরুণী কসমাৎ সুত বৃদ্ধা বিমস্মা পুতহা, আমার যে সুত, যে পুত্র দুইটা বৃদ্ধ হয়ে গেল। কারণ বৃন্দাবনে বা যে কোনো জায়গাতে মনে করেন জ্ঞান আর বৈরাগ্য, জ্ঞানের উদ্দেশ্য হইল পূর্ণ বৈরাগ্য যদি না থাকে তাহলে জ্ঞান সবল হইতে পারবেন না। আর জ্ঞান আর বৈরাগ্য, ভক্তি যদি সবল না থাকেন তাতে জ্ঞান বৈরাগ্য সবল হইতে পারবেন না। এর কারণে ভক্তি যদি আপনার কাছে আছে, আপনি যদি পথ ভ্রষ্টও যদি হয়ে যান, কোনো না কোনো দিন গোবিন্দ আপনাকে ওই পথে আরো নিয়ে আসতে পারবেন। বল আনন্দ কান্দ ভগবান কি। তো আমাকে নারদ মুনি বললেন, তো এইখানে এসে শ্রেণুত্বা পঠিতা পালি যুগম দারুণম কলহি তেন লুপ্ত সদাচার যোগ মার্গ সফাংশিচঃ। হে ভক্তি মহারানী, তুমি তো ভালো কাজ করছো বৃন্দাবনে এসে। উনি তো ভক্তি মহারানী বলেছিলেন কি আমি যদি আপনি দয়া যদি না করতে না পারেন, আমি এই জায়গাটাকে ছেড়ে দিয়ে অন্য জায়গাতে চলে যাব, আমি বিদেশে গম্যতাম এসে। যখন নারদ মুনি বললেন, হে ভক্তি মহারানী, তুমি এইটা কাজ করো না, বৃন্দাবনে তুমি কিন্তু ভগবান হরির কিন্তু নিত্য নিরঞ্জনী বাৎসল্যময়ী সেই সাবলীয় শক্তি আপনি। আপনার যদি ভক্তি প্রদান হরি করে দেন, ভগবান যদি করে দেন, ভগবান স্বয়ং কিন্তু দাস হয়ে সেই প্রিয়ের মধ্যে চলে যান। এই জন্য আপনি এই কাজ করবেন না, বৃন্দাবনে আপনি বসেন, আমি আপনার জন্য কোনো কাজ করতেছি। আরো বললেন, এই কলির কারণে এই অবস্থা চলে আসতেছে, সত্যিকারী কলির কারণে। কলির মধ্যে বাকি এই সময় কিন্তু খুব পূর্ণ সময়। কলির 10,000 বছর পর্যন্ত পূর্ণ সময় থাকবে, তখন থেকে আরো নিম্ন অবস্থা চলে যাবে। কেন? এই সময় যতটুকু জাপ চিন্তন বা ভজন করবেন, ভাগবত শ্রবণ করবেন, ভাগবত লাগাবেন, ভাগবতের মধ্যে অংশগ্রহণ করে তাকে ভালোভাবে গড়ে তুলবেন, তাতে আমাদের ভক্তি বৃদ্ধি হবে। তো ভক্তি বৃদ্ধি হলে জ্ঞান বৈরাগ্য সবল থাকবে। তখন ভক্তি মহারানী বলবেন, বৃন্দাবন সংযোগাৎ পুনস্তম তরুণী নবঃ ধন্যম বৃন্দাবনম তেনম ভক্তি নিত্যতি যত্র চঃ। এখানে নিত্য নিরঞ্জন ভক্তির নৃত্য হয়ে যায়, সেই জায়গাটা হইল সেই বৃন্দাবন ধাম। বৃন্দাবনে সেই বৃন্দাবন ধামের মধ্যে নিত্য নিরঞ্জন ভক্তি অবিলম্ব ভাবে নৃত্য করেন। বৃন্দাবনে গিয়ে কিন্তু অন্য জিনিস দেখবেন না, শুধু ওখানকার ভগবানের আমলের 2-3টা জিনিস এখনো বৃন্দাবনে আছেন। যমুনা নদী, এক ভগবানের আমলেরই যমুনা নদী আছে ওখানে। গোবর্ধন পর্বত, বৃন্দাবনের রজ আর কাত্যায়নী, এই 4টা বস্তু এখনো বৃন্দাবনের গোবিন্দের আমল থেকে এখনো আছেন। বল আনন্দ কান্দ ভগবান কি। সেই বৃন্দাবনের মধ্যে সংযোগবশ আপনি আসলেন, আপনি তরুণী হয়ে গেলেন, কোনো কি চিন্তা করবেন না, ধন্যরা করেন ওই বৃন্দাবনকে, আপনাকে তরুণত্ব প্রদান করে দিলেন বৃন্দাবন গোবিন্দ। তো নারদ ভক্তি মহারানী বললেন, পরীক্ষিত মহারাজ, এই কলি এত দুষ্ট যদি থাকে তাহলে কেন স্থাপিত করে দিলেন, এই চিন্তা করুন বললেন। তখন নারদ মুনি বললেন, ইয়া মুকুন্দ ভগবান চমম ত্যক্তম স্বপদম গতঃ তদ্দিনাৎ কলিরায়ত সর্বসাধন বাধক। যখন গোবিন্দ এই ধরাধামকে ছেড়ে দিয়ে সে নিজের ধামকে চলে গেছিলেন, তখন কিন্তু এই কলিকে স্থাপনা করে গিয়েছিলেন। কেন? সে পরীক্ষিত মহারাজ সেই কলির 100-এর মধ্যে একটা ভালো ফল, বাকি সম্পূর্ণ খারাপ। সেই ভালোটা কি ছিল? এই কারণে উনি কিন্তু রেখে দিলেন। यत् फलं नास्ति तपसा न योगेन समाधिना तत्फलं लभते सम्यक् कलो केशव कीर्तन। কলিযুগের মধ্যে নাম সংকীর্তন করলেই শুদ্ধ আচরণ বসে, শুদ্ধ আচরণে বসে মানসিক দৈবিক মানসিক সমস্ত চিন্তাকে ছেড়ে দিয়ে নাম সংকীর্তন যদি শুদ্ধভাবে করেন, তাতে সেই তপসা, यत् फलम नास्ति न तपसा, जो सत्य যুগে তপস্যা করে যে ফল প্রাপ্তি ছিল, সেই কিন্তু ফল সকলি যুগের নাম সংকীর্তন থেকে প্রাপ্তি হয়ে যাবে। তারপরে মনে করলেন তপস্যা না যোগে না সমাধি না, যোগ মাধ্যমে যে
ত্রেতা যুগের মধ্যে সিদ্ধান্তর মাধ্যমে, পরিচর্যার মাধ্যমে যে পুণ্য প্রাপ্তি হয়েছিল, সেই কিন্তু পুণ্য কিন্তু কলিযুগের মধ্যে নাম সংকীর্তনের মাধ্যমেই পাওয়া যাবে। কিন্তু নাম সংকীর্তন ভাই সেই চৈতন্য ভগবান চৈতন্য মহামুনির যে সিদ্ধান্ত অনুযায়ী হইতে হবে। নাম সংকীর্তন, নাম সংकीर्तनम यस्य सर्व पाप प्रणाशम, कलियुग केवल नाम आधार, सुमिरी सुमिरी नर उतरहि पार, कलियुग केवल नाम आधार, ताली सुमिरे सुमिरे नर उतरहि पार, कलियुग केवल नाम आधार, सुमिरे सुमिरे नर उतरहि पार, सुमिरे सुमिरे नर उतरहि पार, कलियुग केवल नाम आधार, सुमिरे सुमिरे नर उतरहि पार। নৌকার মধ্যে জল ঢুকে যায়, তাহলে নৌকা ডুববে কিনা বলুন তো? দেহটা হলো নৌকা, জলের মধ্যে আছি আমরা, যদি জলে ঢুকে দেই আমরা ভিতরে, তাহলে তা আমাদের বিনাশ হয়ে যাবে। জল ঢুকানোর জায়গা নাম ঢুকাইতে হবে হৃদয়ের মধ্যে। তখন কিন্তু কলিকে স্থাপন এই জন্য করেছিলেন পরীক্ষিত মহারাজ, হে ভক্তি মহারানী আপনি চিন্তা করবেন না, এখানে তো অনেক পাখণ্ড আছে, অনেক ভাগবত প্রবক্তাও আছেন, সেই ভাগবতের সিদ্ধান্তও জানেন না, কিন্তু তার ভাগবত প্রবক্তা হয়ে আছেন। কিন্তু দেখা গেল এখানে গৃহে গৃহে জনে জনে ভাগবত প্রবক্তা নাম অবস্থিতাঃ, বাড়ি বাড়ি গৃহের মধ্যে ভাগবত প্রবক্তা আছেন, কিন্তু আসলে ভাগবতের যে মহিমাটা ভাগবত না বাবা, ভাগবতের যে 18,000 শ্লোক অনেকবার দাড়ি ফুলে গেল, যদি আমরা কেঁপে যাই আমাদের ক্ষমতা হবে না তখন। এই জন্য আমি বলি ভাগবতটাকে বুঝার জন্য বৈষ্ণব তত্ত্ব আছে, পুত্র স্পাদনে দক্ষাৎ অদত্তম মুনি সাধনে, যে সাধন জনিত ফল প্রাপ্তির জন্য কর্ম করে যান পণ্ডিতরা। কর্ণ লোভেনা ব্যাপ্তম, মানে ধনের লোভের কারণে ভাগবত প্রবক্তা হয়ে যান। পণ্ডিতাস্তু কলত্রেণ রমন্তে মহিষা ইব, মহিষা মানে স্ত্রীর কাছে রমণ করে, পণ্ডিতরাও দেখেন স্ত্রী বিলুপ্ত হয়ে আছেন, তাদেরকে কোনোদিন লাগাবেন না। স্ত্রী লুলুপ্ত দেখা গেল, তারা পণ্ডিতরা তাদের কোনোদিনকে ব্যাসসানে আপনারা বল আনন্দ কন্দ ভগবান।